ধাক্কা লাগবেই। পারাবাদ হাউসফুল যাত্রী নিয়ে কিন্তু সুন্দরবন 16 যাচ্ছে। লঞ্চ হিসেবে কিন্তু সুন্দরবন 16 ঢাকার উদ্দেশ্যে ব্যাকটিয়ার দিল। আজকে কিন্তু বেশ ভালো পরিমাণে যাত্রী পেয়েছে প্রত্যেকটা লঞ্চই। সুন্দরবন 16 কিন্তু এর ব্যতিক্রম নয়। আপনারা দেখতে পাচ্ছেন একেবারে বেশ হাউসফুল যাত্রী নিয়ে কিন্তু সুন্দরবন 16 যাচ্ছে। দর্শক দ্বিতীয় লঞ্চ মানামিও কিন্তু ঢাকার উদ্দেশ্যে ব্যাকটিয়ার দিল ঠিক 9:50 যাত্রীদেরকে কিন্তু একেবারে হাত ইশারা দিয়ে স্বাগতম জানাচ্ছে। দর্শক এপাশে কিন্তু মানামি এবং ওপাশে কিন্তু সুন্দরবন 16 যাচ্ছে। সুন্দরবন 16 কিন্তু ব্যাক গিয়ার এখনো শেষ হয়নি। কিন্তু তৃতীয় লঞ্চ পারাবাদ 18 কিন্তু ব্যাক গিয়ার দিয়ে দিল। এবং তিনটা লঞ্চই কিন্তু প্রায় একই সময় ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। দেখতে কিন্তু বেশ চমৎকার লাগছে। কিন্তু চতুর্থ লঞ্চ সুন্দরবন 15 যাচ্ছে। সুন্দরবন 15 কিন্তু একেবারে দুলতে দুলতে বলা যায় ব্যাক গিয়ার গতি সম্পন্ন করবে। এদিকে কিন্তু একই সাথে পারাবাদ 12 কিন্তু ব্যাক গিয়ারের জন্য প্রস্তুত। সুন্দরবন 15 কিন্তু এখনো ব্যাক গিয়ার গতি শেষ করতে পারেনি। দর্শক প্রিন্স আওলাদ 10ও কিন্তু ব্যাক গিয়ার দিল। একটি একটি করে কিন্তু প্রতিটা লঞ্চই ব্যাক গিয়ারের উদ্দেশ্যে। ব্যাক গিয়ারের সময় কিন্তু দুটো লঞ্চের ঘর্ষণ লাগবে এবং পারাবাদ 12 এবং প্রিন্স আওলাদ 10 কিন্তু অ্যাডভেঞ্চার 9ও ব্যাক গিয়ার দিল। তিনটি লঞ্চই কিন্তু একেবারে একই সময় ব্যাক গিয়ারের উদ্দেশ্যে। একটা ভালো একটা সংঘর্ষ হবে মনে হচ্ছে। পারাবাদ 12 কিন্তু মনে হচ্ছে কুয়াকাটাকে ধাক্কা দিবে। দর্শক এমন দৃশ্যগুলো দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। পারাবাদ 12কে কিন্তু ধাক্কা দেবে অ্যাডভেঞ্চার 9। সেটি হচ্ছে মনে হচ্ছে যে ধাক্কা লাগবেই পারাবাদ 12-র সাথে অ্যাডভেঞ্চার 9-এর। দর্শক কুয়াকাটা 2ও কিন্তু যাচ্ছে এবং দেখা যাচ্ছে পিছন থেকে মনে হচ্ছে অ্যাডভেঞ্চার 1 ই ঘাট প্লেসে আসতেছে। অ্যাডভেঞ্চার 1কে দেখে কিন্তু কুয়াকাটা 2 একটু স্লো করে দিয়েছে ব্যাক গিয়ার। বেশ কয়েকটি লঞ্চ কিন্তু কীর্তনখোলা নদী একেবারে দখল করে রেখেছে বলা যায়। অ্যাডভেঞ্চার 1 আসতেছে ঘাট প্লেসে, একেবারে যাত্রী শূন্য। এটা হয়তো ঘাটেই থাকবে। দর্শক অ্যাডভেঞ্চার 1 কিন্তু পল্টনের কাছাকাছি চলে এসেছে এবং ওই যে যাচ্ছে অ্যাডভেঞ্চার 9 এবং কুয়াকাটা 2 কিন্তু ব্যাক গিয়ার শুরু করে দিল। দুইয়ের সাথে কিন্তু অ্যাডভেঞ্চার 1-এর পিছন সাইডে ঘর্ষণ লাগলো এবং সুরভি 7-এরও। আসলে এতগুলো লঞ্চ তো তাই মানে ধাক্কাধাক্কি না লেগে কিন্তু লঞ্চগুলো ব্যাক গিয়ার দেওয়া যায় না, কারণ জায়গা কম বরিশাল নদীবন্দর পল্টনে। আজকে লঞ্চ ছিল মোট 10টি এবং অ্যাডভেঞ্চার সহ 11টি। অ্যাডভেঞ্চার 111টি বের হয়ে গেল কুয়াকাটা 2।
সুন্দরবন 7ও কিন্তু ব্যাক গিয়ার দিল ঠিক 9:10 আজকে কিন্তু লঞ্চগুলো খুব তাড়াতাড়ি বরিশাল ঘাট ত্যাগ করলো। আজকে লঞ্চগুলো এত তাড়াতাড়ি বরিশাল ঘাট ত্যাগ করার কারণ হলো যে আজকে লঞ্চ ঘাটে বেশ ভালো পরিমাণে যাত্রী ছিল এবং লঞ্চ ছিল কালকের তুলনায় কম, 10টি, কালকে ছিল প্রায় 14টি। তাই লঞ্চ কম থাকায় যাত্রীগুলো তাড়াতাড়ি লঞ্চে উঠে এবং লঞ্চগুলো ভরে গেছে, তাই লঞ্চগুলো তাড়াতাড়ি করে বরিশাল ঘাট ত্যাগ করতে যাচ্ছে। এবং শেষ লঞ্চ পারাবাদ 11, এটিও অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু সিঁড়ি তুলে ব্যাক গিয়ারের জন্য প্রস্তুত হবে। দর্শক, একেবারে শেষ লঞ্চ পারাবাদ 11 কিন্তু ব্যাক গিয়ার দিল। আজকের 10টি লঞ্চের শেষ লঞ্চ পারাবাদ 11। এই লঞ্চটি একটু পরে ব্যাক গিয়ার দেওয়ার কারণে কিছু যাত্রী কিন্তু পেয়েছিল। যে এখনো যাচ্ছে সুরভি 7।